ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। সেই রেসিপিটা হলো চিংড়ি মাছ দিয়ে এঁচোড়। তো অনেক দিন ধরে ভাবছি যে এই রেসিপিটা তোমাদের সাথে আগে মনে হয় না করেছি, তো আজকে খুব ইচ্ছে হলো। তো আজকে এঁচোড় আনা হয়েছে, তো সেটা বাজার থেকে কাটা নিয়ে আসা হয়েছে, মানে ওরা কেটে দিয়েছে। তো বাড়িতে কাটা খুব অসুবিধে, তো চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। একটা রেসিপি আজকে করবো, তো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। চলো রান্নাঘরে যাই এবার। আর বাইরেটা প্রচণ্ড গরম, দেখো দেখাচ্ছি। বিশাল গরম, পুরো রোদ, আর আকাশের অবস্থা দেখো। কিছু কবে যে বৃষ্টি হবে না হবে কিছুই বোঝা যাচ্ছে না। তো চলো রান্নাঘরে যাই। তো এখানে জল গরম করতে দিয়েছি, আর এখানে হচ্ছে এঁচোড়, এটা সিদ্ধ বসাবো। তো চলো জোগাড় হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এখানে আলু কাটা হয়ে গেছে, মানে আলু ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছ রয়েছে, আর এর মধ্যে রয়েছে গোটা ধনে, গোটা জিরে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এই কটা দিয়ে আমি পেস্ট করব। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে এঁচোড়টা সিদ্ধ করে নিই। তো এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা কেন দিয়েছি, কারণ কালারটা খুব ভালো আসবে। আর এখানে আলুটা ভাজবো, তো তার জন্য আমি আলুটা দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, আর এটাতে পেঁয়াজ দেবো এখন। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজবো। ওটা নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা এখনো ভাজা হয়নি, আর একটু ভাজা হবে। এখানে আলু ভেজে নিয়েছি। এবার এখানে চিংড়ি মাছটা দিয়ে দিই, চিংড়ি মাছটা ভাজবো। ওটা এবার দিয়ে দেবো। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। একটু মশলা আমি রেখে দিচ্ছি, কারণ আরেকটা রান্না করবো, তার জন্য ভালো করে কষাবো। এবারে দেখো, এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি। এখানে হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি, একটু সামান্য ঝাল হওয়ার জন্য। এবারে ভালো করে কষাবো। এবারে দিয়ে দিয়েছি একটা বড় টমেটো দিয়ে এবার খুব ভালো করে কষাবো। যা মশলা সব দেওয়া হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে যাওয়ার পর যখন তেলটা আস্তে আস্তে যখন ছাড়বে, তখন এঁচোড় আর আলুটা দিয়ে আবার কষিয়ে নেবো। তেল ছেড়ে গেছে, হ্যাঁ, তো এবারে দিয়ে দেবো এঁচোড়গুলো। তো এবার খুব সুন্দর করে কষিয়ে নেবো। আর এখানে আমি টক দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, এটা একটু পরে দেবো। তো এখানে টক দই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ, এই চিংড়িগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কষাবো। সুন্দর করে কষিয়ে নেবো, যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না বেরোয়। তো আমার এঁচোড় খুবই ভালো লাগে, আর বারবার আমি এইদিকে তাকাই, মানে ক্যামেরার দিকে না থাকে এইদিকে তাকাই। তো আমার চিংড়ি এঁচোড় দিয়ে যে একটা অন্যরকম প্রিপারেশন, বেশ ভালো লাগে খেতে। আর আমাদের এঁচোড় এলে খুব বেসিক্যালি আমি চিংড়ি মাছ দিয়েই করি। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, তো তোমাদের দেখাবো যে কীভাবে করি না করি। সবাই তো জানে রান্নাবান্না করতে, তো সেই জন্য আজকে আমার ইচ্ছা হলো, তাই শেয়ার করলাম। তো ভালো লাগবে খেতে। আর বাইরে প্রচণ্ড গরম, চলো একটু বাইরে যাই। তো
আমার শাশুড়ি ঘরটা ভীষণ ঠান্ডা, এত ঠান্ডা, শাশুড়ি ঘরে কিছুক্ষণ আগে বসেছিলাম। চলো হলো, এখানে অনেক রকম গাছ আছে, আর এখানে সুন্দর সুন্দর গাছ রয়েছে। আর এই হলো আমাদের ঠাকুর দালান। আর এই ঠাকুর দালানে এখানে বসে বেশ সময়টা কেটে যায় বিকেলবেলা। তো এখন যেহেতু গরম বলে আমার ভালো লাগছে না এখন বসতে, প্রচণ্ড রোদ বাইরে, খুব রোদ। তো খুব রোদ, বেশিক্ষণ থাকাও যাচ্ছে না বাইরে। তো চলো ঘরে যাই, না আমিও পুরো কালো হয়ে যাব, এমনি কালো হয়ে গেছি। চলো, তো এখানে কষানো হয়ে গেছে, আর একটু সামান্য জল দিয়েছি, কারণ এটা কোনো ঝোল করব না, একদম মাখো মাখো কষা কষা করবো। তো এখানে জল দিয়ে দিয়েছি, তারপরে এটাকে ঢাকা দিয়ে পরে নামিয়ে দেবো। তো এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো, রেখে 5-7 মিনিট পর নামিয়ে দেবো। হয়ে গেল, এবার ঢাকা দেবো, একটু নেড়ে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, মুখে লজেন্স আছে, একটু শুয়েছি। তো এখন বাজে 5:45। তো এখন ফোন করেছে একটা জায়গা থেকে, তো সেটা ডেলিভারি দিতে আসছে আজকে, দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখাবো সারপ্রাইজ। এটার জন্য বলতে পারো অনেক দিন অপেক্ষা করেছিলাম, অনেক দিন। তো আজকে সেই জিনিসটা আসছে, আমার একটা আলাদাই একটা জিনিস, বেশ ভালো লাগছে। তো কতক্ষণে আসবে সেই কারণে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, 5:45 বাজে, আর বাইরে প্রচণ্ড গরম, একটু হাওয়া নেই। তো আসলে পরে তোমাদের দেখাবো। তো আমি এখন বসে রয়েছি, এখনও অবধি তো আসেনি। ফোন করে বললো যে আসছি, প্রায় হয়ে গেল 15-20 মিনিট হয়ে গেল। আর এই জিনিসটা পাওয়ার জন্য আমি অনেক দিনের একটা অপেক্ষায় ছিলাম, আর অনেক দিনের একটা ইচ্ছা বলতে পারো, অনেক দিনের একটা স্বপ্ন। তো সেটা আজকে আমার পূরণ হচ্ছে। তো ছোটোই স্বপ্ন, তো এটাই আমার কাছে অনেক বড় স্বপ্ন। তো আগে আসুক, আমি বসে রয়েছি, আর এখানে একটু হাওয়া দিচ্ছে। এখন তো প্রায় 5:45 বাজে, বেজে গেছে 5:45 বাজে। তো যতক্ষণ না আসে জিনিসটা, ততক্ষণ তো আমি এখান থেকে নড়তেও পারছি না। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর দালান, জানো তো, লাইট জ্বলেছে। তো এখানে সন্ধে দেওয়া হবে। তো বসে রয়েছি, ভালো লাগছে না, কতক্ষণে জিনিসটা আসবে। কোনো নতুন জিনিস যখন আসে তার আগে একটা সুন্দরভাবে একটা এক্সাইটেড হয়ে যায়। তো আমি তো ভীষণ এক্সাইট হয়ে যাই, মানে এই জিনিসটা পাবো কখন, কতক্ষণে নিজের চোখে দেখবো। ওখানে সিঁড়ি নেই তো? এমনি চালাও এমনি। তো এখন বাইরে থেকে সবটাই দেখে তো তোমরা হয়তো আন্দাজ করতেই পেরেছো, বুঝতেই পেরেছো যে জিনিসটা কি হতে পারে। ওনারা যে ডেলিভারি দিতে এসছে, দোতলায় তুলছে যে, মানে খুবই কষ্ট হচ্ছে, পাচ্ছে না তুলতে, যে আর জিনিসটা এতটাই ভারী,
তো ডেলিভারি হয়ে গেছে, এবার হবে ইনস্টল। তো ইনস্টলটা কবে করবে না করবে কিছুই জানি না। একটু পরে আমি ফোন করবো ছেলেটাকে, মানে কোম্পানিকে ফোন করব, যে সেলসম্যান তাকে ফোন করবো, ফোন করে বলতে হবে যে আমার জিনিসটা ডেলিভারি হয়ে গেছে। তো আমি খুব হ্যাপি। আর যখন জিনিসটা যখন ডেলিভারি হচ্ছে, যখন বাড়িতে এলো, তো আমার এতটাই বেশি মজা লেগেছে জিনিসটাকে, যে কতক্ষণে আমি নিজের চোখে দেখবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে।